2-3 দিন হলো ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে একটা কমেন্ট এসছে, হাই বলছিলাম যে কিছু কাজবাজ কি করো না বাবার পয়সাতে খালি ঘুরে বেড়াচ্ছ? সবাই কি সব জায়গায় যেতে পারে? তার জন্য পয়সা লাগে, আর পয়সা রোজগার করতে গেলে অনেক কষ্ট হয়। তুমি কি জীবনে কোনো দিন কষ্ট কি করেছো? না বাবা মায়ের কোলে বসে নেচে নেচে বেড়াচ্ছ? আমি কখনো এমন কমেন্টের রিপ্লাই করি না, বেশিরভাগ সময় ডিলিট করে দিই, না হলে হাইড করে দিই। তবে আজকে আমি এই কমেন্টটা ছোট্ট করে রিপ্লাই দিচ্ছি, কারণ লাস্টের যে উনি কথাটা বলেছেন বাবা মার কোলে বসে নেচে নেচে বেড়াচ্ছ, এই কথাটা আমার একদম পছন্দ হয়নি। আচ্ছা, আমি আপনাকেই বলছি, আপনি কি আমাকে চেনেন? আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? ফেসবুকে 2-1 ফটো ভিডিও দেখে আপনার মনে হয়েছিল এমন একটা কমেন্ট করা যায়, কিন্তু বিশ্বাস করুন কারো 2-1 ফটো দেখে এমন কমেন্ট করা যায় না। আচ্ছা, আপনার আমাকে নিয়ে অনেক টেনশন হচ্ছিল, বলুন যে আমি কার টাকাতে ঘুরি, আমি কেন আমার বাবা মার টাকাতে এভাবে ঘুরে ঘুরে নেচে নেচে বেড়াচ্ছি। বিশ্বাস করুন, আমি যখন কোথাও ঘুরতে যাই তখন আমার বাবা মার কারো টাকার প্রয়োজন পড়ে না, কারণ আমি নিজেই ইনকাম করি। আমার বাবা মা দিতে চাইলেও আমি কখনো নেই না, কারণ সেই ঘোরার সামর্থ্য আমার নিজেরই আছে। ও তারপরে আপনি এটাও বলেছেন সবাই কি সব জায়গায় যেতে পারে, তার জন্য পয়সা লাগে, পয়সা রোজগার করতে অনেক কষ্ট হয়। আপনি ঠিক বলেছেন, পয়সা রোজগার করতে অনেক কষ্ট হয়, কারণ আমি নিজেও পয়সা রোজগার করি। আর একটা কথা আমি আপনাকে বলছি, জানেন তো, পয়সা থাকলেই সবাই ঘুরতে যেতে পারে না। আমার চোখে দেখা এমন অনেক লোক আছে যাদের প্রচুর পয়সা কিন্তু ঘুরতে যেতে পারে না। আর একটা কথা, আমি যদি আমার বাবা মার টাকায় বাবা মার কোলে নেচে নেচে বেড়াই, তাতে আপনারই বান কি? আমি তো আপনার টাকায় নেচে নেচে ঘুরে বেড়াচ্ছি না, তাই নয় কি? তাই কারো ব্যাপারে ঠিকঠাকভাবে না জেনে এমন ভুলভাল কমেন্ট করবেন না। কমেন্ট করার আগে অন্তত একবার ভাববেন, বা তার প্রোফাইলে গিয়ে তার বায়োটা আর ডিটেলসটা ভালো করে চেক করবেন, তারপর এমন ভুলভাল কমেন্ট করবেন। ঠিক আছে?